আরজি শিকদার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। একটু ভালো করে খেয়াল করেন, আপনারা বুঝতে পারবেন। এটা আমি ফেস লাগিয়ে দিলাম ফিউজে। এবার আমি ইন্ডিকেটারে নিউট্রাল লাগিয়ে দিচ্ছি। এবার এটা আর্থের লাইন, এটা 5 পিনে লাগিয়ে দেবো। 5 পিনে যে উপরে যে পয়েন্টটা আছে না, আর এই বোর্ড কানেকশন করার ভিডিও দেখতে চাইলে আপনারা কমেন্ট করবেন, আমি বোর্ড কানেকশনের ভিডিও দেখিয়ে দেবো একদিন। এটা আমি বেড পয়েন্টের ফেস, এটা দেখা যাচ্ছে এখানে গ্রিড করা আছে, ফেস নিউট্রাল আর 2A-তে ব্ল্যাক টেপ মারা আছে, আর বাদ বাকি সব পয়েন্ট। এটা 2A আছে। লাল কালার যেটা আছে এটা আমি রড লাইটের 2A-তে লাগাবো। এবার হলুদ তারের লালের উপরে আরেকটি লাল মার্কিং করা আছে, ওইটা আমি উপর দিকটায় লাগাবো 2A। উপরে যে 2A তো 3টে পয়েন্ট হয়, উপরে আর নিচে দেবো। আর মিডিলে যে পয়েন্টটা ফাঁকা আছে ওটা আমি পরে রড লাইটের যে পয়েন্টটা আসছে সেটা লাগিয়ে দেবো। এবার আমি ফ্যানেরটা লাগিয়ে দিই। ফ্যানের যে নীল মার্ক আছে সেটা আমি উপরে লাগিয়ে দিলাম, আর যেটা মার্ক নেই সেটা আমি নিচে করে দিচ্ছি। বেড পয়েন্টের ঠিক উপরে আছে, ওদিকে বেড পয়েন্ট আমি নিচে করে দেবো। এবার এদিকে দেখা যাচ্ছে দুটো কালার করা তার আছে, দুটোই নীল কালারের আছে। এই যে লাল ব্ল্যাক টেপ মারা, এটা আমাদের ফ্যানের। এটা আমাদের যে নীল হলুদ তার যে নীল ব্ল্যাক টেপ মারা ওখানে লাগিয়ে দিলাম মিডিলে, ওটা ফ্যানের 2A। আর এইটা রড লাইটের, এটা রড লাইটে লাগিয়ে দিচ্ছি। এই দুটো যদি ঘুরে যায় না, তাহলে আপনার রেগুলেটরে আপনার রড লাইট জ্বলবে আর ওই ফ্যান ডাইরেক্ট হয়ে যাবে। এটা সবসময় আপনাদের মার্কিং করেই রাখতে হবে। আমি যে লাল ব্ল্যাক টেপ মারিছি এই জন্য যে আপনার ওইভাবে রাখতে হবে এটা না। এবার আপনার যদি তারের মার্কিং দেওয়া থাকে তাহলে তো আপনার ব্ল্যাক টেপ লাগবে না। এখন আমি যে এই দুটো পয়েন্ট লাগাচ্ছি লাল তারের, এই দুটোই ব্র্যাকেটের পয়েন্ট, কিন্তু এখানে এবারে ব্র্যাকেট নেই বলে আমি বরফির উপরে দুটো ওয়েল্ডার লাগিয়ে দিয়েছি। এবার আমি এটাকে লেভেল স্কেল দিয়ে লেবেল করে মার্ক করে দেব। এবারে জিআই বক্স নেই, জিআই বক্স আছে নিচের তলায়, আমি উপর তলায় কাজ করছি, নিচের জিআই বক্স আছে। জিআই বক্স ছাড়াই ভালো কাজে। আমি প্লাস্টিকের গুজি ইউজ করছি এখানে।